আছে, যার ওজন বহুত কিন্তু জবানে হালকা, সেই বাক্যটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে মুসলমানের নেকি কত বা? চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, বাথরুমে যেতে, প্লেনে, গাড়িতে, সাইকেলে, মোটর সাইকেলে যাতেই যাবে নাকি আছে না নাই? জোরে বলুন। কিন্তু এ জাতি শিখলো না বা, এ জাতি শুনল না। আর এ জাতি যদি আজকে জানতো কার শিখত, তো এ জাতির দুর্দিন কোনোদিন নেমে আসতো? আজকে বলুন তো, এ জাতির দুর্দিন না সুদিন? কথা বলেন। এ জাতির দুর্দিন। এ জাতি এখনো বুঝলো না বা দুর্দিন কেন। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে কত হাজার ধর্ম আছে কে জানে? 5,000 ধর্মের মানুষ আছে, তার মধ্যে 4,999টি ধর্মের মানুষ। একটাই তাদের চিন্তাধারা ভাবনা বাবা কি জানেন? একটা ধর্মকে কোণঠাসা করতে হবে, শেষ করে দিতে হবে। সেটা কোন ধর্ম? যারা বলুন ইসলামকে। কিন্তু ইসলামকে শেষ করা যাবে? ইসলামকে শেষ করা যাবে? মুসলমান শেষ করা যাবে? যারা বলুন যাবে না। ইসলামের মালিককে কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবথেকে প্রিয় ধর্ম কোনটা? আরো জোরে বলুন। এটাও তারা জানে বাপ, তার জন্য তারা আজকে বিভিন্ন রকমের কায়দা কৌশল তৈরি করে মুসলমান ইসলামকে শেষ করতে চাইছে। কিন্তু আল্লাহ বলেছে তোরা হাজারো রকমের কৌশল করলেও তোরা পারবি না, চেষ্টা করেও হবে না। তো আজকে মুসলমানের দোষ আছে না নাই? কতটা দোষ? কিছুদিন আগে আমাদের দেশে একজন মহিলা পেয়ারা নবীকে নিয়ে, মা আয়েশাকে নিয়ে কুড়িচেকার মন্তব্য করেছে, করেনি? যে পায়ের তলে থাকে নুপুর, নুপুর পায়ে থাকে না গলায় থাকে? ও পায়ের জিনিস পায়েই থাকবে বাবা, ও ওপরে ওঠার চেষ্টা করিস। কিন্তু আল্লাহ বলছে শোন, পায়ের জিনিস পায়ে থাক, খবরদার উপরে উঠবার চেষ্টা করবি। যদি উঠেছিস তো মরিছিস। দেখেছেন আল্লাহ তাকে কোথায় নামিয়ে দিয়েছে, আর নাম বন্ধ আছে। কিন্তু মুসলমানরা যে আন্দোলন করলো, এই আন্দোলনটা ঠিক আছে বা করা, কিন্তু ওরকম ভাবে যদি মুসলমান মসজিদ মুখে হয়ে যেত, দিন মুখে হয়ে যেত, কোরআন মুখে হয়ে যেত, বলেন তো এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত? গোটা বিশ্বের বেঈমান মুসলমানের পায়ের তলে হেলুটুপুটু খেলতো না। কথা বলেন। কিন্তু এ জাতি বাপ আন্দোলন করবে কিন্তু নামাজ পড়বে না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো। কিন্তু এই জাতি এসে দুনিয়া নিয়ে পাগল, কিন্তু বন্দেগী করতে হবে চিন্তা ভাবনা এ জাতির নেই। আজকে আমাদের দেশে 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কি বুঝলেন আপনারা? বলেন কত% পড়ে? 2%। 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোন রকম হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? আমি বলছি আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না। আবার দেখা যায় ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কি বুঝলেন আপনারা? বলুন। জীবনেও কোনোদিন ইমামকে বললো না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা শিখিয়ে দেন না, মোহাম্মদটা শিখিয়ে দেন না, সূরা গুলো একটু ঠিক করে দেন না। জীবনও বলে না। বলে কেন? যদি ইমামের কাছে শিখতে যায়, আর ইমাম যদি বাইচান ভুল ধরিয়ে ফেলে, তাহলে তো আমার ইমামের কাছে মাথার পুরি দানাগিরি চলবে? চলবে? চলবে না। এই জন্য ইমামের কাছেও তারা শিখতে চায় না। আর আমাদের দেশের ইমামরা এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বললো না চাচা একটু কোরআন শিখিয়ে দিই, নামাজ শিখিয়ে দিই, সূরা গুলো ঠিক করে দিই। এরাও জীবনে বলে না। বলে কেন বলে না? 4,000 টাকা দিয়েছো তো আবার তোমাকে কোরআন শিখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো যে আমি বিনা ওযুতে নামাজ পড়াই। বেশি পাইতারা করবো তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলেই বাকি না হলেই বাকি। এ বাবা আমাদের ইমাম সাহেবদের বেতন কত? 4,000, 5,000 হাইস্ট। সেদিন নদিয়া আমি একজনকে জিজ্ঞাসা করছে কতদিন আপনি চাকরি করবেন? 38 বছর ধরে। বেতন কত গো? 4,500 টাকা।
হ্যাঁ, আমি বলছি আল্লাহ এই 38 বছর ধরে 4,500 টাকা বেতন যে কোনো ঢুকে চলতে ক টাকা ছিল? কথা বলেন, আমাদের দেশের ইমামদের বেতন এরকম আছে না? এই জানি একটু বাড়ছে বাবা। হ্যাঁ, শোনে ট্রেন চেনেন তো আপনারা? ট্রেনের ইঞ্জিন দেখেননি? ট্রেনের ইঞ্জিন যদি বাবা বড় বড় হয়ে যায় পেছনের বগি কি হবে? কথা বলেন, গড়বড় হবে কিনা? ইমাম যদি বড় বড় হয়ে যায় পেছনে এক মুসল্লির নামাজ হবে? হবে? হবে না। আজকে ইমামদের উপরে ইজ্জত নাই, মান নাই, সম্মান নাই বাবা। ইমামের বাথরুমের উপরে ইমামের ঘর, পায়খানার পাশে ইমামের ঘর, সিঁড়ির তলে ঘর। মসজিদের মার্বেল টাল দিয়ে মার্বেল দিয়ে মসজিদ বানাচ্ছে, 3 কোটি টাকা খরচ, 1 কোটি টাকা খরচ। ইমামের বেতন 5,000, আর সভাপতি সেক্রেটারি বুকে হাত দিয়ে বুঝে বেশি বকরি নিয়ে কাজ করার পরে 3 লাখ টাকা ব্যাংকে জমা। হারামখোর সভাপতি, হারামখোর সেক্রেটারি। হ্যাঁ, আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, তারা হলো মসজিদের সেক্রেটারি সভাপতি। ঠিক না বেটি? আজকে তো জালসার সভাপতি মুফতি সাহেব, সেদিন দক্ষিণ 24 পরগনা আমি জালসায় ছিলাম, তো একজনা বাবা এমন সভাপতি করেছে কিন্তু পয়সাওয়ালা, লাঠি চোর। তো মাইকের কাছে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন আমার কথাটা? ও আবারও বলছে সবাই মিলে ধরে ফিরে সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি আবারও গর্ভবতী। ও গর্ভবতী না বললেও গর্ভবতী। কি বুঝলেন? বুঝলেন না? এরকম সভাপতি আছে না নাই? না, আমি মনে মনে করছি আল্লাহ বলেন মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর এই 2 মিনিটের মধ্যে তুমি গর্ভবতী হইলেও কেন? এ বাবা, এরকম সভাপতি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আজকে ইমাম সাহেব 27 দিনের মাথায় সালাম আলাইকুম সালাম আলাইকুম 3 টাকা দেবে, হুজুর কি হলে ভুল না? এখন ভুল হবে, মাস শেষ 4,000 টাকা দেবো বেতন, কিন্তু আমার মুদিখানা 2,000, সবজির 2,000, ওষুধের দোকানে 2,000, কাপড়ের দোকানে 2,000 লাগবে, 8,000 দেবো, 4,500। ওই 3,500 টাকা হয় আমাকে চুরি করতে হবে, নাহলে অন্য লাইন নিতে হবে। তার দিকে 3 টাকাতে সালাম হবে, 4 টাকাতে সালাম হবে না। আগো হয়েছে না, হয়েছে না ধরে বলুন, আমাদের দেশ আছে কিনা? মোহতারাম, বড় আফসোস, ইমামের বেতন, ইমামের মান নেই। কিন্তু কোরআন খুলুন, আলেমের ইজ্জত নেই। কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, কালেক্টর, পয়সাওয়ালা, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা কারা? জনগণ কারা? উলামারা। আজকে সেই উলামাদের মান নেই, ইজ্জত নেই, সম্মান নেই। আজকে মুসলমান শুনেলেন, উলামারা আছে বলে পৃথিবীতে মুসলমান এখনো বেঁচে আছে। যদি বলে কেন, কেন, তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আজকে আমাদের দেশে কোরআন শেখার জন্য মাস্টার লাগায় না, কিন্তু ইংলিশের প্রাইভেট মাস্টার লাগায়, অঙ্কের প্রাইভেট লাগায়, বাংলার লাগায়। কিন্তু একটা লোক মুখে হাত দিয়ে বলুন তো, যে একজন মৌলবীকে বলি যে হুজুর আপনাকে বছর মাসে 2,000 টাকা করে দেব, কিন্তু আমার ছেলেটাকে কোরআন শিখিয়ে দেবেন, এরকম কেউ পাওয়া যাবে? একজনকে পাওয়া যাবে? কিন্তু ইংলিশের মাস্টার পাওয়া যাবে না, পাওয়া যাবে না। অঙ্কের মাসে 9,000 টাকা দিবে, কিন্তু ইংলিশ, বাংলা, অঙ্ক। কিন্তু কোরআন শেখার জন্য 1,000 টাকা দিয়ে লাগিয়েছে বাবা, এরকম খুঁজে কাউকে পাওয়া যাবে না। আর লকডাউনের মাঝে যদি ছেলে কোরআন শিখতে যায়, 6 মাসের মধ্যে গট করে কোরআন শিখে ফেললো। যেমন আজকে 9 মাসের মধ্যে হাফেজে কোরআন হয়ে গেল। কিন্তু এমনও ছেলে আছে 6 মাসের মধ্যে গোটা কোরআনকে গট করে পড়তে পারে না, এরকম ছেলে আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, কিন্তু বাবা তুই ছেলে বলছে আব্বা আমি কোরআন শিখে ফেলেছি রে। শিখে ফেলেছি গো? কি করে শিখলি? বলে আমাদের হুজুর ইমাম সাহেব। ও তাই নাকি? তাই তো তোর হুজুরকে কিছু দিতে হবে। হঠাৎ করে দেখছি লালবাগের একেবারে জামাথার মোড়ে বাবা হুজুর ঘুরে বেড়াতে মরে গেলে, এই হুজুর কি হলো? আপনি আমার ছেলেকে কোরআন শিখিয়েছেন, আমার বুকটা হয়ে গেছে। এই লেন 500 টাকা দুঃখে লুটলেন, একটা পাঞ্জাবি ছিটকে নিলেন, খরচ করে যে টাকা ভরে দিল পকেটে। হুজুর বলছে কি ব্যাপার? ইংলিশের মাস্টার 3,000, অঙ্কের 3, বাংলার 3, মাসে 9 আর 6 মাস ধরে কোরআন শরীফ পড়ি 1,000 টাকা। 1,000। তারপরে হুজুর যে হুজুর আমার বাপ আজকে 15 বছর হলো মারা গেছে, বাপের কবরটাও জিয়ারত করে দিবেন। ঠিক আছে, তোর বাপের কবর জিয়ারত হয়েছে। মোটর সাইকেলে করে মৌলবি গিয়েছে বাবা, ছেলেকে তুলে নিয়েছে,
একবারে কবর জিয়ারত করতে যেরকম করে হাত তুলে বলছে আল্লাহ ওকে জাহান্নামে দিও, শালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। কি খালি আমিন মিলে চলে যায়, এর গোষ্ঠী পর্যন্ত বলবে জাহান্নামে ভরে দিল, ও টের পেল না কেন? মৌলবি ওকে আরবিতে মেরে দিলে, এই মানুষ তো আরবি জানে না। কি বুঝছেন আপনারা? বলেন, আপনি তো আরবি জানেন না, আপনার গোষ্ঠী পর্যন্ত মৌলবি আরবিতে মেরে জাহান্নামে ভরে দিবে, আপনি টের পাবেন না। তাই কোরআন শিখুন। কোরআনের মূল্য কত জানেন? সারা পৃথিবী বিক্রি করলেও কোরআনের মূল্য দেওয়া জোরে বলুন যাবে না। কোরআনের কত মূল্য! তাই লালবাগের মতিঝিলের লোক চালা কোরআনের মূল্য। তাই আজিজুল বলি গেল কোরআনের এত দাম, সুবহানাল্লাহ। সকালবেলায় ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে যে হুজুর কে গো, হে বলবি কে আছেন না? বলে আমি। কি খবর? বলে কাল কাইজুল হক বলে গেছে কোরআনের মূল্য শিখাতে হবে। কত লাগবে? যা লাগবে দেব। ঠিক আছে। ছেলে একেবারে গট 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 করে 4 মাসের মধ্যে কোরআন শিখলিছে বাবা। হঠাৎ করে মতি ঝিলে বলছে, আরে বাপ তুই তো মতি ঝিলের ছিলি, তো আমি তো আগামী কালকে একটু বহরমপুর যাবো বেটা, সেটা কাজ করতে হবে। কি কাজ করবো? ধর সাইকেল লে, আরে এই জুতো দুটো লে, ধর ধর, আর এই লে 50 টাকা কোথায়? লালবাগে মুচির কাছে যদি যা, মুচির কাছে দিয়ে একেবারে ভালো করে জুতো দুটো রং করে সেলাই করে নিয়ে 4 টাকা করে লিখবে। ছেলে একেবারে সাইকেল নিয়ে মারে, দেখবেন তালবেলি মিলে সাইকেল পেলে খুব আনন্দ, অন্য কিছু আনন্দ নাই। সাইকেল দেবেন যদি স্পোক নাও থাকে, সাইকেল থাকলেই হবে। আমি তো মনে মনে করি আল্লাহ তালবেলির কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে কি লুবি, তুমি আল্লাহ আমাকে এখন সাইকেল দাও। ওরা সাইকেল চালাবে বাবা, ভলটিম শেষ কিন্তু সাইকেল করছে। একেবারে পাল্লা দিতে মোটর সাইকেল হাতে ধরে চালা, তো সাইকেল সাইকেল তালবেলিরা আল্লাহর পর সাইকেল নিয়ে লালবাগের একেবারে ওই জামাথার মোড়ে কোটের মোড়ে গিয়ে মুচিকে বলছে কত লাগবে? কত? বলে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা নিয়ে তালবেলি একেবারে জাত করিয়ে একবারে বাজারে থাকলে থাকুন, না থাকলে চলে যায় অসুবিধা নেই। হ্যাঁ, এই বাবা তোমাদের কোনো কাজ থাকতে যাও, আর থাকতে হবে না, সব দেখে নিয়েছে তোমাদেরকে। তোমরা আল্লাহর ফেরেশতা তো সব দেখে নিয়েছে, যাও। নাকি বুঝছেন আপনারা? হ্যাঁ, এ বাবা এটা হাসি ঠাট্টা নয়। মাদ্রাসার পাগড়িওয়ালাদের দিকে, যারা হাফেজে কোরআনের পাগড়ি পায় তাদের দিকে তাকানো মানে আল্লাহর রহমতের দিকে তাকানো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। কেউ যদি শোনো জোরে একবার তাকায়, তার জন্য জান্নাত ওয়াজিব, ওয়াজিব। এ দেখেন মুফতি সাহেব বসে আছে, যেমন তেমন মুফতি নয়। আমার 7 ডিভিশনের ভিতরে সর্বপ্রথম মুফতি দেখেন, সুবহানাল্লাহ বললে হবে না। তাই দরদি আমি যেটা বলছিলাম, কি বলছিলাম গো? হ্যাঁ, মুচির কাছে 100 টাকা দিয়ে তালবেলি একেবারে বাজারে চা পান একেবারে 120 জর্দা দিয়ে বুঝতে পারলেন বাবা তো জান ভুজি খেয়ে মুখ লাল, টাকা শেষ। মুচিকে এসে বলে কত লাগবে? 100। তো তালবেলি বলছে প্রতিদিন জুতো সেলাই করবার টাকা দেয়, তো আজ একটা নতুন জিনিস তো বললি বা। মুচি মনে মনে করছে তালবেলি মানুষ নিশ্চয় ভালো কিছু দেবে, তো দাও বাবা দাও। কি দেবো? দাও। এই দেও যখনই উঠেছে আর সঙ্গে সঙ্গে বলেছে আল্লাহ বলেছে বান্দা পৃথিবীতে যতদিন থাকবে মানুষের উপকার করবি রে বান্দা, কোনদিন মানুষের ক্ষতি করবি না। মুচি আমি তোকে দিয়ে দিলাম আল কোরআন, যা মুচি তোকে কোরআন দিয়ে দিলাম। বলেন এই কথা যদি মুচিকে বলে তো মুচির মেজাজ কি হবে? কথা বলেন, মুচির রক্ত কোথায় গো? একবার মাথায় কিনা বলে এই লাইন কবে শিখলে? লোক ঠকাইলে ফেলা ফেল তালবেলি মুসাল্লাহ কোরআনের এত দাম, আর আজকে জিজ্ঞাসা করতে গিয়ে আমাকে বকালে খাইতে হলো। যা বলবো না, যা বলবো না। হুজু সাইকেল ফেলিয়ে দিয়ে হুজা বাড়িতে দিয়ে বসে আছে হুজুর চাল্লা ছেলে বা ওই জুতিও বা ওই হুজুরা ছেলে দিয়ে দেখছে বাড়িতে বসে আছে, বলে কি বাবা না কি হইলো বলবি তো? উঠা না খেতে গিয়ে কোরআনের দাম দিলে আমাকে ভর্তি করে দিল, কোরআনের দাম জিজ্ঞেস করতে গেলে মার খেতে হলো। এই লাইনে পড়বো না, বলিস কি তোকে মুচি কোরআনের দাম দেয়নি? তো বলে না, আয়া মাথায় চলে মাদ্রাসায় লিখে বাবজি পকড় থেকে একটা হুজুর এরকম করে পাথর বের করে বেছে দিলে। মুচিকে দেখা, মুচি যদি লাই তো ভালো, আর যদি না লাই
ওখানে সোনার দোকান যেখানে পাবি পরপর সোনা পড়তে ছেড়ে দিবি, কিন্তু মাল বেচবি। তো তাহলে বলি যে কালকে কোরআনের কথা অন্য বলে আমাকে মাচ্ছু খাইলো আর এই পাথর দিলে থুবে আমাকে। তুই জানা মুচিকে গিয়ে বলে, এই মুচি, কালকে কোরআনের কথা বলেছিল বলে মাপ তুলেছ, আজকে একটা নতুন জিনিস দিছি তাহলে মুচি মনে মনে কিছু তো ভাবি আর কি জিনিস আমার সাথে। এই ছেলে, এই তুই মার খাবি না কি করবে? মার খাবে দেখে দেবে যে পাথরটা দিয়ে তার টান মেরে দিয়ে যাবে। আকাবি করে চাল বিলিম টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে দিয়ে সোনাপটি দোকানে ঢুকিয়ে দিয়েছে। বাপ সোনার দোকানে গিয়ে সোনা বলে বলছে সর্বনাশ এতটুকুন ছেলে এ মাল পেলে কোথাও বলে ছেলে কত নেবে? কিন্তু মতিঝিলের মাল বাবা কারেন্ট মাল, ও আগে বলছে না, যদি আগে বলে ঠকে যাই। কেউ বললেন বলে তুমি বলো, বলে 20,000 বলে হবে না। এই সোনার দোকান যে যত দাম দেবে তার থেকে বেশি দেবো বলে অন্য দোকান দেখি তো। আর এক দোকানে হলো 40, আর এক দোকানে হলো 60, করতে 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 একবারে 2 লাখ পা। তাহলে বলছি সর্বনাশ, মুচির ভাগ্য খারাপ। এই পাথর যদি মুচি নিত জীবনেও মুচিকে জুতো সেলাই করতে হতো না। সাইকেল নিয়ে জুতো দুটো নিয়ে মাদ্রাসায় ঢুকে বলছে সুবহানাল্লাহ হুজুর। তো হুজুর বলছে হ্যাঁ রে, তুই আজ বা কোন পীরের মুরিদ হলি?